যে সান্ডা নিয়ে আপনারা এত মাতামাতি করছেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সান্ডা নিয়ে কি বলে গিয়েছিলেন আপনারা একটু শুনে দেখেন। সান্ডা খাওয়া হারাম নয়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ডা খেতে অনীহা প্রকাশ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ও খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আমাদের সামনে সান্ডা পেশ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা খেতে অস্বীকার করেন। আমি বললাম, এটা কি হারাম? তিনি বললেন, না, তবে আমার রুচি হয় না। সহিহ মুসলিম হাদিস 1946। ফিকরি ব্যাখ্যা মাযহাব ভিত্তিক। হানাফি মাযহাব ইবনে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সান্ডা খাওয়াকে মাকরুহ তানজি নাজায়েজ নয়, তবে না খাওয়াই উত্তম বলেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটি খাননি এবং এটি একটি মিশ্র ও ঘৃণিত ধরনের প্রাণী বলে বিবেচিত। মালিকি, শাফিঈ ও হামলি তাদের মতে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বলেননি এবং সাহাবারা খেয়েছেন, তাই সান্ডা হালাল। সুতরাং বোঝা গেল সান্ডা খাওয়া নিয়ে বেশি মাতামাতি না করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উন্নত রুচির অধিকারী হওয়াটাই যুক্তিযুক্ত এবং সর্বোত্তম। সৌদি আরবের মানুষরা এই সান্ডাকে খুব পছন্দ করে খায়, যার লেজের মধ্যে রয়েছে অসংখ্য চর্বি। দামি দামি মশলা এবং চালের সাথে মিশ্রিত করে এই সান্ডা তারা খেয়ে থাকে। তবে এই সান্ডা কি আসলে হারাম নাকি হালাল, সেটা হয়তো আপনারা অনেকে না জেনে পোস্ট করে যাচ্ছেন। যেখানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ডা খেতে অনীহা প্রকাশ করেছেন, সেখানে আপনারা একজন মুসলমান হয়ে কিভাবে এটা খাচ্ছেন? হ্যাঁ, যেহেতু সাহাবীরা ওইখানে খেয়েছিলেন, সেহেতু আপনারা ধরে নিয়েছেন এটা খাওয়া হালাল। হারাম হালাল বড় বিষয় নয়। ওই সান্ডা মনে করে আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ গুলশাপ খেয়ে ফেলেছে। এরপর তারা এখন হসপিটালে ভর্তি রয়েছে। অনেকে এডিট করে আবার এই সান্ডা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতের মধ্যে ধরিয়ে দিয়েছে। তাছাড়াও নিজেদের হাতে নিয়ে একের পর এক ছবি তারা প্রকাশ করে যাচ্ছে। এই সান্ডা এখন পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। হয়তোবা বাঙালি খুব শীঘ্রই এই সান্ডা খাওয়া শুরু করতে পারে, যার কারণে সান্ডার রাজা আবার ফেসবুকের মধ্যে এটা প্রকাশ করেছেন, বাঙালি আমার সম্পর্কে জানার আগেই আমার জীবনটা অনেক সুন্দর ছিল। আসলে ভাই, বাঙালি যে জিনিসটা একবার জানে, যেটাকে ভাইরাল করে, ওইটাকে যতক্ষণ না পর্যন্ত মানুষের অনীহা বানায় না ছাড়ে, ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে পোস্ট করে যায়। বাংলাদেশে এত এত ঘটনা ঘটে যাচ্ছে, সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা না থাকলেও বাংলাদেশের মানুষ সবসময় বিনোদন নিয়ে মাতামাতি করে যায়। কি এমন একটা সান্ডা ভাই যেটা নিয়ে আপনারা সবাই এত পরিমাণ পোস্ট করে যাচ্ছেন? গতকাল থেকে আমাকে অসংখ্য মানুষ পোস্ট করে বলছিলেন, ভাই তাড়াতাড়ি এটা নিয়ে একটা কিছু বলেন, না হলে বাঙালি তো এই সান্ডা খাওয়া শুরু করে দিবে। আপনারা এখন ওই সান্ডা খান না গুইসাপ খান, সেটা নিয়ে আমার কোনো ধরনের আপত্তি নাই, যা খুশি তাই খান। তবে যেটা সিরিয়াস ইস্যু, সেইগুলোকে আপনারা কেন মাটি চাপা দিয়ে দিচ্ছেন? বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হয়তো আপনারা সবাই অবগত রয়েছেন কি হচ্ছে এই দেশের মধ্যে। বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে অসংখ্য মানুষ এখন এই সান্ডা পোস্ট করে, যেটা দেখতে এতটা বিকৃত লাগে। সেই জিনিসটা আপনারা কিভাবে খান? যে সান্ডার বসবাস হচ্ছে মরুভূমির বালুর নিচে, আর সেটাতে সে মরুভূমির সৌদি আরবের মানুষগুলো খেয়ে থাকে। একটা সময় আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের বাণী ছড়াতে গিয়েছিলেন, তখন মরুভূমির মধ্যে অন্য কোনো খাবার ছিল না, যার কারণে সাহাবীরা কিন্তু ওই সান্ডা ধরে নিয়ে আসে এবং তারা ওইটা খেতে থাকে। নবীজিকে যখন বলেছিল, নবী আপনি একটু খান, তখন আমার নবী সেটা খেতে অনীহা প্রকাশ করেন। আমার নবী তখন সেই সান্ডাটি খাননি। যেহেতু আমার নবী সেটা খেতে অনীহা প্রকাশ করেছে, সেহেতু আমরা কিভাবে এটা খাবো? সৌদি আরবের মানুষগুলোর তো টাকা পয়সার কোনো দিক দিয়ে কমতি নাই, তারপরে তারা এই ধরনের খাবারগুলো খাবে এবং খেতে খেতে এক একটা পুটকা মাছের মতো হয়ে যাচ্ছে। পেট মনে করেন একটা এত বড় হয়ে গেছে। সান্ডার লেজের মধ্যে পুরোটাই চর্বি, আর এই চর্বিটাই তারা কিন্তু খেতে সুস্বাদু মনে করে। এই চর্বি খেয়ে তাদের পেটটাও দেখেন না কত বড় হয়েছে, চর্বি ভরে গেছে। আরে বাংলাদেশের মধ্যে যদি না থাকতাম, তাহলে বিনোদন কি জিনিস সেটা কোনোদিন বুঝতেই পারতাম। বিনোদনে ভরপুর এই আবেগপ্রবল জাতি, আবেগের ঠেলায় বিবেক হারায়, আর বিনোদনের ঠেলায় তার ব্যক্তিত্ব হারায়।